প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটি অ্যাপ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপস। তো আমরা প্রথমে আমাদের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যেয়ে দেখেন ব্রিলিয়ান্ট বলে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখেন ব্রিলিয়ান্ট কানেক্ট বলে একটি অ্যাপস চলে আসছে, আমরা ইনস্টল দেব। তো ইনস্টল দেওয়ার পরে আমরা বুঝতে পারবো এর সুবিধাগুলো। তো দেখেন প্রথমে এর ফিচার ওপেন হওয়ার আগে দেখেন এর ফিচারগুলো দেখাচ্ছে। ভয়েস কোয়ালিটি, অ্যাট্রাকটিভ রেট, মানে খুব সর্বনিম্ন কল রেটে আমরা এখানে কথা বলতে পারবো। তো এইটা অ্যাক্টিভ করার জন্য আমার একটি নম্বর লাগবে, মোবাইল নাম্বার, সেটা অ্যাক্টিভ থাকা লাগবে। সেখানে একটি ভেরিফাইড কোড যাবে, যে কোডটা দিয়ে আমি এটা ইনস্টল করতে পারবো, ওপেন করতে পারবো। দেখেন অ্যাক্সেস টু কন্ট্যাক্টস, তো এটাকে আপনার অ্যালাউ করতে হবে। তারপরে যে বিষয়গুলো সে অ্যালাউ করার জন্য বলছে, পারমিশন চাচ্ছে আপনার কাছে, সেটা পারমিশন দিতে হবে। এরপরে যে দেখেন স্টার্ট বাটনে চাপ দিলে ইওর প্রোফাইল বলে একটি অপশন আমরা দেখছি। এখানে আপনি যে এনআইডি কার্ড দিয়ে এটা খুলতে চাচ্ছেন, সে এনআইডির নামটা আমরা এখানে দেব এবং কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পরে দেখেন আমরা আমাদের কন্ট্যাক্টে চলে গেলাম। কন্ট্যাক্টে যে আমরা একটি নাম্বার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার কল দেওয়ার চেষ্টা করব। ব্রিলিয়ান্ট আউট, দেখেন কনফার্ম করলে সে অনেকগুলো অ্যাক্সেস চাচ্ছে। তো অ্যাক্সেসগুলো দিয়ে দেওয়ার পরে দেখেন কলটা কিন্তু যাচ্ছে না, ডিজেবল দেখাচ্ছে। তো এটা ইনেবল করার জন্য আমাদের এখানে ব্যালেন্স ভরার প্রয়োজন। তো ব্যালেন্স ভরার জন্য আমাকে এনআইডি দিয়ে ভেরিফাইড করতে হবে। তো এনআইডি ভেরিফাইডের জন্য এনআইডির যে জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখ আছে, যে দিন, মাস, বছর, এখানে আমরা সিলেক্ট করলাম। তার নিচেই দেখেন সিলেক্ট করার পরে দেখেন জাতীয় পরিচয়পত্র নম্বর, এটা আমরা একটু পরে দেব। নিচেই যে ছবিগুলো চাচ্ছে, যে আমাদের এনআইডির ফ্রন্ট সাইজ এবং ব্যাক সাইজ, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লেখার পর আমরা এটা সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পরে দেখেন আমাদের এই ব্রিলিয়ান্ট কানেক্ট অ্যাপটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেল। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু কথা বলতে পারবো না। কথা বলার জন্য আমাদের ব্যালেন্স ভরা লাগবে। তো ব্যালেন্স ভরার জন্য আমাদের মোবাইল যে ব্যাংকিংগুলো আছে, বিকাশ, নগদ এবং আমরা ভিসা কার্ড, এইসব কার্ডের মাধ্যমেও টাকা ভরতে পারবো। তবে সর্বনিম্ন 20 টাকার নিচেই ভরা যাবে না। তো আমরা সর্বনিম্নভাবেই একটি ভরে আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা বিকাশ পেমেন্ট করব, পেমেন্টের সবচেয়ে ইজি পদ্ধতিতে। অন্যান্য পদ্ধতিগুলো ওখানে উল্লেখ করা আছে। তো আমরা বিকাশ পেমেন্ট যে নাম্বার থেকে আমরা টাকা দিব, সেই নাম্বারটি এখানে লিখবো। লেখার পর ওখানে যে ভেরিফাইড নাম্বার গেছে, নাম্বারটি দিয়ে দেব। এটা কনফার্ম করব। কনফার্ম করার পরে দেখেন ট্রানজ্যাকশন কমপ্লিটেড সাকসেসফুলি। এখন আমার কারেন্ট ব্যালেন্স 22 টাকা আছে। তো 2 টাকা তারা বোনাস দিয়েছে। তো 22 টাকা ব্যালেন্স হওয়ার পরে আমরা দেখেন একেবারেই সর্বনিম্ন রেটে কথা বলতে পারবো। বাটন ফোন, যে ফোনে ইন্টারনেট নাই, সেই ফোনে আমরা মাত্র 46 পয়সায় কথা বলতে পারবো। আপনার এই ব্রিলিয়ান্ট অ্যাপস আছে, তাদের সাথেও আপনি ফ্রিতে কথা বলতে পারবেন। যেমন হোয়াটসঅ্যাপ, ইমো মাধ্যমে আমরা কথা বলতে পারি, এটাও কথা বলতে পারবেন। কিন্তু এটার সুবিধা হচ্ছে আপনি যখন একটা ইন্টারনেটবিহীন একটা নাম্বারে কল দেবেন, সেখানে আপনারা 46 পয়সা করে ব্যবহার করে আপনার কথা বলতে পারবেন। তো এটা খুবই ইজি এবং সহজ। বর্তমান সময়ে যে কল রেট বেড়েছে, সেটার জন্য এটা খুবই সুবিধা। আমি নিজে ব্যবহার করছি এবং এর থেকে উপকৃত হচ্ছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এআরজ বাংলা টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আজ এ পর্যন্তই।